আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে মেমব্রেন বাউন্ড অর্গানেলি কী আছে আর নন মেমব্রেন বাউন্ড অর্গানেলি কী আছে। তো নন মেমব্রেন বাউন্ডের মধ্যে কীভাবে মনে রাখবো আমরা? নন মেমব্রেনগুলো হচ্ছে যে প্রথম মামাই সেরা দিয়ে মনে রাখি আমরা, অর্থাৎ প্রথম মামাই সেরার মধ্যে প আর র ফলা এখানের মধ্যে দুইটা জিনিস ঢুকে যায়, একটা হচ্ছে প্রোটিউজম আর একটা হচ্ছে রাইবোজম। তো মামাই, তো মামার মধ্যে হচ্ছে তিনটা জিনিস ঢুকে, মামাইয়ের মধ্যে তিনটা জিনিস ঢুকে, একটা হচ্ছে মাইক্রোটিবিউলস, এটা হচ্ছে মাইক্রোফিলামেন্টস, আর ই দিয়ে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্টস, এটা হচ্ছে সেরা, এটা হচ্ছে সেন্ট্রিওলস। তো এগুলো হচ্ছে নন মেমব্রেনাস। মেমব্রেনাস কোনগুলো? মেমব্রেনাস হচ্ছে যেগুলো নিয়ে আমরা পড়াশোনা করি, যেগুলোর ফাংশন টাংশন আমরা পড়ি, যেমন মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি অ্যাপারাটাস, লাইসোজোম, পারক্সিজম, এন্ডোজোম, এগুলো হচ্ছে সব মেমব্রেনাস। ঠিক আছে, তাহলে একটা প্রশ্ন চলে গেল। নেক্সট প্রশ্ন হচ্ছে সাইটোস্কেলেটনে কী কী কম্পোনেন্ট আছে এবং এদের ফাংশন কী? কম্পোনেন্ট আছে তিনটা, একটা হচ্ছে মাইক্রোটিবিউলস, একটা হচ্ছে মাইক্রোফিলামেন্টস, আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্টস। তো এখন মাইক্রোটিউবুলের কাজ কি? মাইক্রোটিউবুলের কাজ হচ্ছে এটা সেল শেপ গঠন করে, ফরমেশন করে এবং ধরে রাখে, মেনটেনও করে। আচ্ছা, আরেকটা কাজ কি করে? বিভিন্ন অর্গানেলিস এবং ভেসিকলস আছে, এদেরকে কি করে একটা সেল থেকে আরেকটা সেলে ট্রান্সপোর্ট করে, ইন্ট্রাসেলুলার ট্রান্সপোর্ট, বিভিন্ন অর্গানিজম এবং ভেসিকলের ইন্ট্রাসেলুলার ট্রান্সপোর্ট ঘটায়। তাহলে হচ্ছে মাইক্রোফিলামেন্ট। তো মাইক্রোফিলামেন্টের কাজ মনে রাখা সহজ, আমরা একটা উদাহরণ জানি কি, একটিন ফিলামেন্ট। তাহলে একটিন ফিলামেন্ট কী করতো? মাসেলের কন্ট্রাকশন ঘটাইতো। তাহলে মাইক্রোফিলামেন্টের একটা কাজ হচ্ছে মাসকুলার কন্ট্রাকশন। আরেকটা কাজ কি? এটা কি করে? সাইটোপ্লাজমিক কম্পোনেন্টগুলোকে মুভিং এবং শিফটিং করে, ঠিক আছে? মুভ করে এবং শিফট করে। আর এটা কি? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আচ্ছা, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কী করে? মাঝখান দিয়ে থাকে, ঠিক আছে? মাঝখান, দুইটা সেলের মাঝখানে থেকে লিঙ্ক ঘটায়। তো লিঙ্ক সেলস টুগেদার, দুইটা সেলকে লিঙ্ক ঘটায় দেয়। আর এটা কী করে? ডিফেন্স প্রোভাইড করে, ফর্ম ক্যাটেনাইজেশন হুইচ প্রোভাইডস ডিফেন্স। ঠিক আছে, ডিফেন্স দেয়। তো আমরা বলি না মধ্যস্থতা করতেছি, তো ইন্টারমিডিয়েটটা হচ্ছে এরকম মধ্যস্থতা করে, ডিফেন্স প্রোভাইড করে এগেনস্ট কি? অ্যাব্রেশন অ্যান্ড দ্য লস অফ দ্য ওয়াটার অ্যান্ড দ্য হিট। নেক্সট প্রশ্ন হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বলা হয়? আচ্ছা, পাওয়ার হাউস বলা হচ্ছে এখানে শক্তি উৎপন্ন হয়। সংক্ষেপে যদি বলি, এখানে হাই এনার্জি প্রডিউস হয়। কিভাবে হয়? এটিপি ফর্মেশনের মাধ্যমে। আচ্ছা, এই যে হাই এনার্জি প্রডিউস হচ্ছে, এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে যেটা হচ্ছে সেটাই হচ্ছে সেলের শক্তির প্রধান উৎস গেল। এবং এই মাইটোকন্ড্রিয়া এনজাইমগুলো দ্বারা যে পরিমাণ এটিপি উৎপন্ন হয়, গ্লাইকোলাইসিস, একবার গ্লাইকোলাইসিস হলে যতটুকু এটিপি উৎপন্ন হবে তার চেয়ে 15 গুণ বেশি হয়। তো এই সমস্ত ঘটনার কারণে পাওয়ার হাউস বলতেছে। একেবারে সংক্ষেপে যদি বলতে হয়, এটা হচ্ছে ইয়েল্ড হাই এনার্জি থ্রু দ্য ফরমেশন অফ দ্য এটিপি, এটিপি তৈরির মাধ্যমে হাই এনার্জি উৎপন্ন করে। পরবর্তী প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ গ্লাইকোক্যালিক্স? তো গ্লাইকোক্যালিক্স জিনিসটা কি? তো গ্লাইকোদ্বীপ হচ্ছে এটা কার্বোহাইড্রেট সম্পর্কিত কিছু হবে। আচ্ছা, আমাদের যে সেল মেমব্রেন আছে, তো সেল মেমব্রেনের থাকে এক্সটার্নাল সারফেস, ওখানে যে কার্বোহাইড্রেটের রিজিয়ন থাকে, কার্বোহাইড্রেটে পরিপূর্ণ যে রিজিয়নটা থাকে ওটাকে বলি গ্লাইকোক্যালিক্স। এটা আরেকটার নাম হচ্ছে সেল কোড। তো এখন হচ্ছে এই কোডটা কী দ্বারা গঠিত হয়? এটা হচ্ছে গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন দ্বারা গঠিত হয়। এটাই হচ্ছে মোটামুটি গ্লাইকোক্যালিক্স। এখন এটার ফাংশন যদি বলি, দুইটা ফাংশন থাকে। একটা হচ্ছে টিস্যু অ্যান্টিজেনগুলা এখানে অবস্থান করে এই সেল কোটের মধ্যে, উদাহরণ কি? এমএসসি, মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। আরেকটা কাজ কি? এই যে কোডটা আছে এটা কি করে, মানে এই যে গ্লাইকোক্যালিক্সের যে আবরণটা আছে এটা কি করে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এক্সার্ট করে। তো এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এক্সার্ট করার ফলে কী হয়? এটা ফর্ম করে স্পেসিফিক টিস্যু, এবং এটা কী করে? স্পেসিফিক টিস্যু ফর্ম করে এবং হেল্পস ইন দ্য অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আচ্ছা, এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মাধ্যমে আইডেন্টিক্যাল সেল যেগুলো আছে এগুলা একটা একটার সাথে বাইন্ড হয়ে যায়, চাপ দিয়ে একটা একটারে বাইন্ড করাই ফেলে। তো বাইন্ড করলে দুইটা সেল বাইন্ড হয়ে কী তৈরি করে? টিস্যু তৈরি করে। আচ্ছা, স্পেসিফিক টিস্যু হইল। দেন আরেকটা কী হলো? এই ফোর্সের মাধ্যমে ট্রান্সপোর্ট হয় কার? সোডিয়াম এবং পটাশিয়াম, মানে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়। যেহেতু ফোর্স দিছি তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হবে। কার হবে? সোডিয়াম এবং পটাশিয়াম আয়নের। আচ্ছা, গেল। তাহলে একটা টিস্যু অ্যান্টিজেন হয়, আর এটা হচ্ছে টিস্যু তৈরি হয়, টিস্যু অ্যান্টিজেন থাকে, আর এটা হচ্ছে টিস্যু তৈরি হয়, আর এটা হচ্ছে সোডিয়াম পটাশিয়ামের ট্রান্সপোর্ট হয়। তো এবার আসো আমরা তিনটা জিনিসের কাজ পড়ব। একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর এটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দেন আরেকটা হচ্ছে কি? গোলগি অ্যাপারেটাস। তো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি? স্মুথের মধ্যে কোনো রাইবোজোম যুক্ত থাকে না, তার এই জন্য স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে সব লিপিড রিলেটেড। আর এটা হচ্ছে কি? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এখানে কি যুক্ত থাকে? রাইবোজোম যুক্ত থাকে, সেজন্য এগুলো হচ্ছে সব প্রোটিন রিলেটেড। তো লিপিড রিলেটেড মানে কি কি আছে? এটা সিনথেসিস, লিপিড এবং স্টেরয়েডের সিনথেসিস ঘটায়। 2 নাম্বার কাজ হচ্ছে কি? কোলেস্টেরল মেটাবলিজমে পার্টিসিপেট করে। 3 নাম্বার কাজ কি? এ দেখো একটা উদাহরণ, স্মুথ
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাওয়া যায় কোথায়? লিভার সেলে। তখন আমরা যদি লিপিড সলিউবল ড্রাগ খাই তো ওইটাকে ডিটক্সিফিকেশন ঘটাইতে হবে। এই ডিটক্সিফিকেশনটা ঘটে কোথায়? লিভার সেলের মধ্যে ঘটে যায়। মানে ডিটক্সিফিকেশন অফ দ্য সার্টেন লিপিড সলিউবল ড্রাগস ইন দ্য লিভার। কীভাবে করে এটা? হাইড্রোক্সিলেটিং এনজাইমের মাধ্যমে। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকে এসব এনজাইম। দেন হচ্ছে কি রাফের সব কাজকর্ম হচ্ছে প্রোটিন রিলেটেড। প্রোটিনের 3টা ঘটনা ঘটে। একটা হচ্ছে প্রোটিন তৈরি করে, প্রোটিনকে আলাদা করে, তার মানে সিনথেসিস এন্ড দ্য সেগ্রিগেশন অফ দ্য প্রোটিনস। দেন কি করে? নতুন একটা পলিপেপটাইড তৈরি হয়েছে, এটার পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন ঘটায়। জাস্ট মাত্র একটা প্রোটিন তৈরি হয়েছে মনে করো, বা পলিপেপটাইডই তৈরি হয়েছে, তো এটা পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন ঘটায়। আর এটা কি? মাল্টি চেইন প্রোটিনসের একটা অ্যাসেম্বলি ঘটায়, ঠিক আছে? অ্যাসেম্বলি অফ দ্য মাল্টি চেইন প্রোটিনস গেল। হ্যাঁ, তো এই প্রোটিন নিয়ে 3টা কাজ গেল। তো এরপর হচ্ছে গোলগি অ্যাপারেটাসের কাজ পড়বো আমরা। গোলগি অ্যাপারেটাস হচ্ছে 3টা। এমপিসিএম দিয়ে মনে রাখতে পারো, গোলগি অ্যাপারেটাস, হ্যাঁ, এমপিসিএম। তো এমপিসিএম দিয়ে কেন মনে রাখতাম? মডিফিকেশন, প্যাকেজিং, সর্টিং। গোলগি অ্যাপারেটাস কাজ মনে রাখতে হবে 3টা কাজ। লাইজোজোমের উপরেও কাজ হবে, একটা হচ্ছে সিক্রেশনের জন্য কাজ করবে, একটা হচ্ছে প্লাজমা মেমব্রেনের জন্য কাজ করবে। তাহলে প্রথম হচ্ছে মডিফিকেশন মানে পোস্ট ট্রান্সলেশন মডিফিকেশন। ট্রান্সলেশনের ফলে হয় প্রোটিন। তো প্রোটিনের মডিফিকেশন ঘটবে কার জন্য? লাইসোজোমের জন্য, সিক্রেশনের জন্য, প্লাজমা মেমব্রেনের জন্য ঘটবে। আমরা শুরুতেই বলছি গোলগি অ্যাপারেটাসের কাজ এই 3জনকে ঘিরে। নাম্বার 2 হচ্ছে প্যাকেজিং। প্যাকেজিং কী করে? প্যাকেজ করে 2টা জিনিসকে, একটা হচ্ছে এনজাইমকে, একটা প্রোটিনকে। এনজাইমকে প্যাকেজ করে লাইসোজোমের জন্য, প্রোটিনকে প্যাকেজ করে সিক্রেশনের জন্য। সর্টিং মানে হচ্ছে বাছাই করা। বিভিন্ন ম্যাটেরিয়ালকে সর্টিং করে কার জন্য? লাইসোজোম এবং সিক্রেশনের জন্য। এবং এগুলোকে সর্টিং করার পর ইনকর্পোরেশন কোথায় করায় দেয়? প্লাজমা মেমব্রেনের ভিতরে ইনকর্পোরেশন ঘটায় দেয়। তাহলে এই 3টা কাজ এরও গেল। আচ্ছা, এখন আর 2টা প্রশ্ন আছে। এই 2টা প্রশ্ন কি কি? প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের ক্রোমোজোমের কম্পোজিশন কি এবং ফাংশন কি? আচ্ছা, এখন হচ্ছে আমরা পড়ব প্রথমে হচ্ছে কম্পোজিশন মানে কি? এটা স্ট্রাকচারটাই। তো এটা হচ্ছে কি নিয়ে হয়, ঠিক আছে? 2টা ক্রোমাটিড থাকে, রড লাইক স্ট্রাকচার। কারণ ক্রোমাটিডগুলো যুক্ত থাকে কি? 2 নাম্বারটা হচ্ছে মাঝখানে সেন্ট্রোমিয়ারের মাধ্যমে। তো ক্রোমোজোমে কি থাকে? 3টে জিনিস থাকে, একটা হচ্ছে ডিএনএ, আরএনএ আর হিস্টোন প্রোটিন। আর আরেকটা সিকোয়েন্স থাকে, ঠিক আছে? লিনিয়ার একটা সিকোয়েন্স থাকে যেটাকে আমরা বলি জিন। তো এখন হচ্ছে ক্রোমোজোমের কাজ কি কি? তো ক্রোমোজোমের কাজগুলোর মধ্যে হচ্ছে যে এটা জেনেটিক ইনফরমেশন পিতা থেকে সন্তানে জেনেটিক ইনফরমেশনকে ক্যারি করে। দ্বিতীয় কাজ কি? এটা হচ্ছে যে প্রোটিন সিনথেসিসকে কন্ট্রোল করে কিভাবে? ট্রান্সক্রিপশনের মাধ্যমে। আর এটা হচ্ছে সেক্স অফ দ্য অফস্প্রিংকে ডিটারমাইন করে, ঠিক আছে? লিঙ্গ নির্ধারণ করে। দেন এটা কি? কন্ট্রোল করে ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য ফাংশন অফ দ্য সেল। এই ডেভেলপমেন্ট এবং ফাংশন অফ দ্য সেলকে কন্ট্রোল করে। ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য ফাংশন অফ দ্য সেলকে কী করে? কন্ট্রোল করে। 4টা কাজ বললাম। জেনেটিক ইনফরমেশন ক্যারি, ট্রান্সক্রিপশন, ডিটারমাইন দ্য সেক্স, আর এটা কি? ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য ফাংশন অফ দ্য সেল। সব কিছুই কিন্তু ক্রোমোজোম কেন্দ্রিক, ঠিক আছে? এই জন্য সেলের সব ফাংশনই কিন্তু আসলে ক্রোমোজোমই নিয়ন্ত্রণ করে। হচ্ছে ফাংশন অফ দ্য লাইসোজোম, আর একটা কি? পারক্সিজম। একটা হচ্ছে ফাংশন অফ দ্য লাইসোজোম অ্যান্ড দ্য পারক্সিজম। তো লাইসোজোমের ফাংশন আমরা 2টা পড়ি, জাস্ট পারক্সিজমের 3টা পড়বো। তো 2টা কি আছে? একটা হচ্ছে ফরেন পার্টিকেল আসলে এটাকে ডাইজেস্ট করে ফেলবে, এটাই হচ্ছে লাইসোজোমের প্রধান কাজ। তো মাঝে মাঝে দেখা যায় লাইসোজোম নিজেরই ডিস্ট্রয় করে ফেলে। এই জন্য লাইসোজোমের আরেকটা নাম কি? সুইসাইডাল ব্যাগ। তাহলে 2টা সহজ জিনিস পড়ে রাখলাম। আচ্ছা, আরেকটা কি? এবার হচ্ছে পারক্সিজম। অক্সিজমের আমরা একটা কি জানি? হাইড্রোজেন পারঅক্সাইড নামক একটা জিনিস জানি। তো হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে কিন্তু এই পারঅক্সিজমের কাজগুলো বলা যায়। প্রথম হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইডের ভাঙা গড়া, অর্থাৎ ফরমেশন এবং ব্রেকডাউন অফ দ্য হাইড্রোজেন পারঅক্সাইড, এটা ঘটে পারঅক্সিজমের মাধ্যমে। আচ্ছা, যেহেতু ফরমেশনও বলছি, ব্রেকডাউনও বলছি, তার মানে হচ্ছে যে H2O2 কাজ আছে। তাহলে H2O2 কাজ কি? H2O2 বিভিন্ন পয়জনাস যে এই সমস্ত পদার্থ আছে এদেরকে ডেস্ট্রয় করে দেয়। তার মানে H2O2 এদের ডেস্ট্রয় করে দিতে পারে। এটা হচ্ছে পারঅক্সিজম পার্টিসিপেট করে বিভিন্ন কি? সেভারাল মেটাবলিক প্রসেসে কিন্তু ও পার্টিসিপেট করে। এই গেল আমাদের সব প্রশ্ন।